মনে করুন আপনার একটা আইজিবিটি খারাপ, কিন্তু আপনি সেটা আসলে কিভাবে ফাইন্ড আউট করবেন, এইটা হলো আপনার সবচেয়ে বড় জ্ঞান। আপনি অত্যাধুনিক টুলস ব্যবহার করার থেকে অত্যাধুনিক সময় নিয়ে অত্যাধুনিক নতুনত্ব এবং কিভাবে বুঝাবো আপনাদেরকে, যদি আপনারা সময় নিয়ে কাজকে ভালোবেসে আপনি কোনো কাজকে নিয়ে চিন্তা করেন, অফকোর্স আপনি কাজটাকে সাকসেস করতে পারবেন। দেন আপনি যতই পড়েন আর আপনি যতই স্টাডি করেন, যদি এটার প্রতি আপনার ভালোবাসা না থাকে, আপনি একদমই এটা সমাধান করতে পারবেন না, অথবা এটা সলিউশন আনতে পারবেন না। ওকে, সো আমরা আজকে একটা আইজিবিটি দেখতেছি, যা ফুজি ইনভার্টারের 4 কিলোওয়াট একটা ইনভার্টার। মূলত এইটার যেটা হয়েছে, এইটা একটা প্রবলেম হয়েছে, কোনো একজন টেকনিশিয়ান এটাকে রিপেয়ার করছিল এবং আমার কাছে এটাকে আবার বিক্রি করা হয় একটা সময় অস্থির হিসাবে। তো এই সার্কিটটা যদি আমরা দেখি, এই যে দেখেন সার্কিটটা, কথা হলো এই যে আইজিবিটিটা, সে এই সার্কিটের ভিতরে আমি যদি আপনাদেরকে দেখাই, কোথাও কোনো কাজ করেনি, জাস্ট কয়েকটা রেগুলেটর চেঞ্জ করছে। এবং এই পাশটা যদি আমরা দেখাই, দেখেন কতটা ক্লিন। ওকে, সো আমি আজকে আপনাদেরকে এইটার ভিতরে একটা জিনিস শিখিয়ে দিব, যা আপনার রিপেয়ার লাইফে খুবই 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 সুবিধাজনকভাবে কাজ করবে। সেটা হলো অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, অথবা আপনাকে কোন স্টেপে এই কাজগুলো খুবই অল্প সময়ে করতে পারবেন। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি ঠিকঠাক একটা রিপেয়ারিং সার্কিটকে ভালোবাসা মানি আপনি অন্যান্য সার্কিটকে দুর্বল করে দেওয়া। ক্লিয়ার? খেয়াল করে দেখেন, আপনি যদি এই সার্কিটটাকে খুব ভালো করে বুঝতে পারেন, আপনি মেবি এইটা অন্তত জানেন যে ইলেকট্রনিক্স কাজে আপনাকে অনলি 10টা কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হয়, কিন্তু আমি যদি আপনাকে গুনতে দিই, এখানে আপনি হয়তো বা লক্ষ থেকে কোটি পেয়ে যাবেন, তাই না? এরকম সার্কিট আছে যেখানে লক্ষ থেকে কোটি কি আছে, এই ধরনের কম্পোনেন্ট আছে। আর আমাদের ভাষায় যেটা বলা হয়, প্র্যাকটিক্যাল ভাষায়, সেইটা হলো এইখানে 10টা কম্পোনেন্ট আছে। খেয়াল করেন, তাহলে 10টা কম্পোনেন্ট বা 10টা ডায়াগ্রাম বুঝতে আপনার কতক্ষণ সময় লাগা উচিত? এই এতটুকু সময়ের ভিতরেই চাইলে আপনি রিপেয়ার শিখতে পারবেন, যদি আপনি ঠিকঠাক কাজটাকে কারো মাধ্যমে বুঝতে পারেন। ওকে, আচ্ছা খেয়াল করে দেখেন, এইখানে যা কম্পোনেন্ট আছে মোটামুটি আপনি আর একটা পিসিবি যখন খুলবেন সেম কম্পোনেন্ট পাবেন। ওকে, তাহলে আমার কথা হলো, আপনি একটা থেকে আরেকটাকে কাজ করতে গেলে কেন আলাদা করে শেখা লাগে, অ্যান্ড আপনি একটা কাজ করলে আরেকটা কেন আপনার করার অভিজ্ঞতা নেই, এই সেই প্রশ্নটা এখানে আসে। ওকে, খেয়াল করে দেখেন, এইখানে এটা হলো অরিজিনাল পিসিবি, অরিজিনাল বোর্ড, আর এর সেম একটা কপি মালে আমরা কাজ করতেছি। তো এইটা আমি এর আগে কখনো আইজিবিটি খুলিনি, কারণ আমি কাজের সমাধান করার আগে সেটাকে যথেষ্ট সময় দিয়ে বুঝতে চেষ্টা করি যে কাজটা আমাকে কোথায় সমাধান করতে বলতেছে। খেয়াল করে দেখবেন, এই আইজিবিটিটা যদি আমি আপনাদের দেখাই, দেখেন কত সুন্দর একটা, এই যে এইটা আমরা সবাই চিনি, এটা একটা হিটসিং জেল। সো এই জেলটা দিয়ে, এই যে আপনারা দেখতেছেন না, এই যে ভিতরে যে আইজিবিটি ডায়োড রেকটিফায়ার এগুলা দেওয়া আছে, মূলত এগুলো রূপো থেকে বা রূপা জাতীয় বা অত্যাধুনিক বলতে দামি ম্যাটেরিয়াল দিয়া বা কি বলে আমাদের কম্পোনেন্ট দিয়ে বানানো হয়, বা দামি জিনিসপত্র ব্যবহার করে বানানো হয়, যাতে খুবই নষ্ট এবং স্পার্কিংয়ের মেকানিক্যাল জিনিসের মধ্যে স্পার্কিং না করলে এইটা অনেক দিন দীর্ঘস্থায়ী হবে। দেন আরও একটা স্টেপ, যদি আপনি এই জেলটা দেখতে পান, আর এই জেলটা দেখার পরেও যদি আপনি মনে করেন যে এই সার্কিটের নিচে আপনাকে রিপেয়ার করার মতো সুযোগ দেওয়া হয়েছে, তাইলে আপনি ভুল করবেন। কারণ এই জায়গাটা যখন কোম্পানি ফিট করে প্রপার ওয়েতে, সবচাইতে বেশি লাইফ টাইম এটার ভিতরে দেয়। কেন লাইফ টাইমটা বেশি দেয়? কেন লাইফ টাইমটা বেশি দেয়? যে লাইফ টাইমটা না দিলে সে হয়তো বা নিজেই সার্ভিসটাকে আবার দিতে পারবে না। উদাহরণস্বরূপ, এটা একটা কোম্পানি রিপেয়ারের জন্য ওয়ারেন্টি দিল বিক্রির জন্য। সো তার যদি এরকমটা হয় যে এই কাজটা আবার করতে হয়, বা কোনো ধরনের প্রবলেম হয়, কোনো একটা কম্পোনেন্ট এখানে দীর্ঘস্থায়ী না হয়, তাহলে এটা আবার তাকে কাজ করতে হবে। তো সে তো এটা করতে পারবে না, এবং নতুন করে জেল দিতে গেলেও এই স্পটটা রয়ে যাবে। সো এই জন্য যেটা হইলো, এইটা খোলার জন্য আপনাকে পারফেক্ট একটা ইলেকট্রনিক্স বা সোল্ডারিংয়ের এক্সপার্ট হইতে হবে। এই খোলার বয়েই অনেকে এই ডিভাইসটা কাজ করে না, হ্যাঁ, বলে ছোট কাজ। অনেকে বলে থাকে ছোট কাজ কয় টাকা পাবো। ভাইরে, ছোট কাজে কয় টাকা পাবো সেইটা বড় জিনিস না, তুমি কাজটা করতে পারলে ছোটটাও তোমার কাছে ছোট, বড়টাও তোমার কাছে ছোট। হ্যাঁ, আমরা এটা জানি বড় কাজ করা সহজ, বড় কাজ করা মানেই এক্সপার্ট নয়, ছোট কাজ করা মানেই এক্সপার্ট। কারণ বড় কাজ তো নিতেই পার্ট বাই পার্ট করে দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে এই সার্কিটটা আর এই ডিসপ্লেটা আর এইটা দিয়ে যদি এই ডিভাইসটার দাম হয় 40,000 টাকা, তাহলে এইটার দাম আছে 18 থেকে 20,000 টাকা উদাহরণস্বরূপ। তাহলে এইটা নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকবে, এর কারণ হিটসিং থেকে শুরু করে সম্পূর্ণ পার্টটাকে সেফটি দিয়ে তৈরি করা। এখন এখানে যে রিপেয়ার করছে, এই কাজটা যে করছে, সে মূলত কিভাবে বুঝলো যে এটার ভিতরে প্রবলেম? দেখেন সে কি করছে মূলত, আমরা এইখানে যদি 6টা পিন দেখতে পাই, এই 6টা পিন মূলত আমরা যখন ইনপুট থেকে আউটপুট
পেতে চাই তখন এই 6টা পিনের মাধ্যমে সেই আউটপুটটা ইনভার্টারটা বা এই আইজিবিটি দিয়ে থাকে। তাহলে আমার কথা এইখানে আরেকটা বিষয় সহজ করে দিবে আপনাদেরকে, সেটা হলো মাস্ট বি তার ইনভার্টারে আউটপুট প্রবলেম ছিল না, কারণ তার এই সার্কিটে যদি 3 ফেজ আউটপুট প্রবলেম হইতো এবং সে যদি এক্সপার্ট হইতো তাহলে মাস্ট এই জায়গাটায় কাজ করা থাকতো। ধরেন এই পিন দুইটার যে কানেকশনটা আছে সেইখানে, তারপরে এই পাশে যে দুইটা আছে এই দুইটার ভিতরে বা এই দুইটার ভিতরে, কিন্তু এইখানে কিন্তু সে কাজ করেনি। আপনি দেখতে পাচ্ছেন এইখানে একটা পিন আছে, এই পিনটা মূলত পিবিসি পিন, পিবিসিসি পিন। ওকে, তো এই পিবিসিসি পিন, এই অর্থটা আপনাকে প্রথমত বুঝতে হবে যে এটা দিয়ে কি যাবে। তো এখানে যদি আমরা বলি উদাহরণ, একটা সার্কিট ডায়াগ্রামের বা পিসিবির একটা ডিজাইনে আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে এটা একটা প্লাস ভোল্টেজ। কত ভোল্ট সেটা আপনাকে প্রিন্ট দেখে অথবা আমার ভিডিওর মতো কোনো ভিডিও দেখে বুঝে নিতে হবে, কারণ আমি বিভিন্ন সময় আমার চ্যানেলে এই অপশনগুলো বলে থাকি যে একটা সার্কিট কীভাবে কোথা দিয়ে কত ভোল্ট বের হবে ডিভাইস বাই ডিভাইস। এই জন্য আমার কাছে অনেক ভিডিও আছে, আপনি চাইলে আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন। ওকে, তো এটা একটা পজিটিভ ভোল্টেজ। এখন আরও একটা বিষয় হলো এই পজিটিভ ভোল্টেজটা ভিতরে ঢুকবে না বের হবে, এইটাও আপনাকে বুঝতে হবে। যদি আমরা সার্কিটের দিকে তাকাই, খেয়াল করে দেখবেন এখানে কিন্তু এরকমটা লেখা নেই বাইরে, ওই যেই জায়গাটায় অটোমেশনে বা আরও বিভিন্ন সাইডে যে বলা হয় না আউটপুট, ইনপুট, কমন, এই বিষয়গুলো কিন্তু এই পিসিবিতে আসবে না। এই জন্য 100 জনের ভিতরে 2 জন মানুষ এই পিসিবিতে কাজ করতে পারে, আর সবাই এখানে ফেল মারে। ওকে, কারণ ফেল মারার মেন সমস্যা ধৈর্য, এখানে ধৈর্যশীল ব্যক্তি ছাড়া কাজ করতে পারে না। ওকে, এবং এখানে স্মার্ট লোক লাগবে, অবশ্যই তার জ্ঞান শক্তি ভালো লাগবে। এই বিষয়টা যারা কাজ করে সবাইকে ধন্যবাদ যারা অলরেডি কাজ করতেছে। আর এই পিবিসিসি দিয়ে মূলত যেটা ঢুকবে সেটা হলো পজিটিভ ভোল্ট। এখন পজিটিভ ভোল্ট যে ঢুকবে না বের হবে এটা আপনাকে অভিজ্ঞতা থেকে জানতে হবে, বা আগে পরে আপনাকে এটার ডায়াগ্রাম দেখে বুঝতে হবে। অবশ্যই আপনি এখানে এক্সপার্ট হইতে হবে। মজার বিষয় হলো যে ব্যক্তি এই কাজটা করছে সে জানে না এটার ভিতরে ঢুকবে না বের হবে, সে শুধু এটা পজিটিভ ভোল্টেজ বুঝতে পারছে মেবি, সেই জন্য যেটা মনে করছে সেইখান থেকে ভোল্টেজটা বের হচ্ছে না অথবা ভোল্টেজটা ভিতরে যাচ্ছে না। এখন মনে করেন বের হচ্ছে না, বের হইতে হইলে এখানে এই ওয়ারিংটা যদি আমরা দেখতে পাই তাইলে আমরা দেখব যে এইখান দিয়ে 2টা পিন আছে যেটা দিয়ে ভোল্টেজটা এখানে যায় কমন হিসাবে। ঠিক আছে, তার মানে এইখান দিয়ে যদি ভোল্টেজ ঢুকে না যাওয়ার কোনো কারণ নাই। ওকে, মনে করুন এখানে এই রেজিস্টার 2টার জন্য যাচ্ছে না। আচ্ছা, এখন এইটা যদি হয়ে থাকে তাইলে তাকে অবশ্যই আগে এই পিনটা উপরে লাগানো অবস্থায় পরিমাপ করা উচিত ছিল তার জ্ঞান থেকে, কারণ এখানে এই পিনটের কাজটা লেখা ছিল, সেইটা করেনি, সেইটাকে খুলছে। ওকে, যদি এমন হইতো যে এখানে মিসিং পাচ্ছে বা এখানে ইনপুট ভোল্টেজ পাচ্ছে এখানে আউটপুট পাচ্ছে না, তাইলে তাকে যেটা করতে হইতো এখান থেকে জাম্পারিং করে এক্সট্রা ভোল্টেজ দিতে হইতো, জাস্ট যেই কাজটা ভিতর থেকে করে দেওয়া হয়েছে। আর এই জায়গাটাতে একটা ওয়াট বা ভোল্টেজ রোধ করার জন্য এখানে একটা রেজিস্টার দেওয়া হয়েছে। আমার প্রয়োজন নাই ভোল্টেজ রোধ করা, আমি হাই ভোল্টেজটা এখানে দিব এবং কাজও করবে যদি আমি এই পিনটিংটা বাইপাস করে দিই। ওকে, হয়তো টিকসই করবে না। রেজিস্টারকে ব্যবহার করা হয় বেশিরভাগ সময় সেফটির জন্য এবং কারেন্টকে পরিমাপে বা লিমিটেশনে আনার জন্য। ওকে, নাহলে সব ধরনের সার্কিট আপনার হাতের মোবাইলে আপনি গরমে হাতে দিতে পারতেন না, এরকমটা হয়তো যদি রেজিস্টার না থাকতো। আচ্ছা, তো এখানে সে ধরেন মনে করছে যে ভোল্টেজ আসতেছে না, এই জন্য রেজিস্টারগুলো খুলছে। ওকে, তাহলে আমার কথা হলো সে এই জিনিসটা উপর থেকে মাপতে পারতো। আচ্ছা, যদি মনে করেন সে জানে না, তাইলে সে মনে করছে এখান থেকে বের হবে কিন্তু এখানে ভোল্টেজ বের হচ্ছে না। ওকে, হয়তো সে এইটা বের যে হচ্ছে না এটা কারণ এইটাই হয়েছে। আর যদি এমন হয় সে এখান থেকে ভোল্টেজ পাইছে, ওকে, কিন্তু সে মনে করতেছে এটার ভিতরে ভোল্টেজ ঢুকতেছে না, ভিতরে সমস্যা, এই সমস্যার কারণে মূলত এই সমাধানটা সে করার চেষ্টা করছে। তার মানে সে রং হয়েতে আছে, তার জ্ঞান নাই এই আইজিবিটি কীভাবে কাজ করে। আর আপনার যদি এই ইন্ডাস্ট্রিয়াল জ্ঞান না থাকে, আপনাকে মাস্ট বি বলবো আপনি এই কাজে আসবেন না, এবং প্রপার জ্ঞান তৈরি না করে আপনাকে শিখতেই হবে এবং প্রতিদিন শিখতে হবে, কাজ করতে করতে শিখতে হবে। হ্যাঁ, আপনি এক্সপেরিমেন্ট করতে এই কাজ করতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, সে যেটা করছে এখানে রেজিস্টারের পরেও দেখেন সে কিন্তু কাজ করছে এবং রেজিস্টারগুলো কিন্তু পরিমাপ করছে, তবুও সেইটাকে সমাধান করতে পারেননি। তার মানে পুরো স্টেপটাতেই প্রবলেম ছিল না, প্রবলেম ছিল মূলত এই বোর্ডে, কিন্তু সেটা এই বোর্ডে কোথাও হাত দিয়ে ট্রাই করেনি, বোঝার চেষ্টা করেনি, কারণ সে ধরেই নিয়েছিল যে এই প্রোডাক্টটা যেহেতু লুকানো, ওকে, এই প্রোডাক্টটা যেহেতু লুকানো বা এই জিনিসটা যদি খুলতে অনেক কষ্ট হচ্ছে, মেবি এইটার ভিতরেই সমস্যা। ওকে, কিন্তু আসলে এরকমটা না। যদি আপনার কোনো একটা ঘর বা কোনো একটা দরজা লক করা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে, ছোট্ট একটা তালা মারা যেহেতু আছে, তার মানে বুঝতে হবে যে এই তালার উপরে যেই ব্যক্তি ভরসা করে গেছে বা যেই ব্যক্তি তালাটাকে ভরসা করে লাগিয়েছে সে অবশ্যই পাওয়ারফুল, নাহলে এত ছোট্ট একটা তালা একটা ঘরে কখনো লাগাইতো না। ওকে, তার মানে এটা খোলার রাস্তা দিয়ে এটার ভিতরে প্রবলেম হবে এবং এত সুন্দর করে ফিক্সড করে দিবে এরকমটা না। এটা প্রবলেম হইলে
ম্যাক্সিমাম সময় 98% সময় ধরে আপনাকে এই জায়গাটাতেই হবে। এটা একটা গ্রান্টেড এবং আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। ওকে, আচ্ছা, এরপরে কথা হলো এটার রিপেয়ার করার জন্য আপনার কী কী বেশি প্রয়োজন পড়বে, সেটা হলো আপনার ওয়ারিং, প্রিন্টিং, এই বিষয়গুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে এটা যখন নিয়ে কথা বলবো তখন আরও বাকি বিষয়গুলো বুঝিয়ে বলবো।